প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 6-এর কেসিনাগের এক্সারসাইজ 12 অঙ্কগুলো করাচ্ছি। আমি ভিডিও পার্ট 1-এ তোমাদের 28 দাগের অবধি করিয়েছিলাম। আমি এখন 29 দাগের থেকে শুরু করছি। 29 দাগের অঙ্কটা বলছি, একটি শূন্যদলে মোট যতজন সৈন্য ছিল তার 2/11 অংশ অসুখে মারা গেল, 2/15 অংশ যুদ্ধে নিহত হলো এবং অবশিষ্ট 22,600 জন সৈন্য পালিয়ে গেল। তাহলে সেই দলে মোট কত সৈন্য ছিল সেটা বের করতে বলছে। তাহলে মোট যত সৈন্য ছিল তার 2/11 অংশ পালিয়ে অসুখে মারা গেল এবং 2/5 অংশ 15 অংশ যুদ্ধে নিহত হলো। তাহলে মোট কত অংশ তোমার মারা গেল এবং যুদ্ধে নিহত হলো, অসুখে মারা গেল এবং যুদ্ধে নিহত হলো। ধরি মোট সৈন্য ছিল x জন। তাহলে x জনের 2/11 অংশ অসুখে মারা গেল, অতএব অসুখে মারা গেল x ইন্টু 2/11 এত জন সমান 2x/11 জন। যুদ্ধে নিহত হলো x ইন্টু 2/15 এত জন সমান 2x/15 জন। অতএব মোট অসুখে এবং যুদ্ধে মারা গেল, এই দুটো যোগ করলে পর আমরা পেয়ে যাবে সেটা মারা গেল 2x/11 প্লাস 2x/15 এত জন। 11-15 লসাগু হচ্ছে 165, 11 দিয়ে ভাগ করলে 15 হবে, 15 দুগুণে 30x প্লাস 15 দিয়ে এটা ভাগ করলে 11 হবে, 11 দুগুণে 22x এত জন সমান 52x/165 জন। এতজন মোট মারা গেছে। তাহলে মোট এতজন থেকে এতজন মারা গেছে, তাহলে বাকি যারা আছে তারা পালিয়ে গেল। অতএব পালিয়ে গেল x মাইনাস 52x/165 এত জন। 165x মাইনাস 52x বাই হচ্ছে 165 এত জন, বিয়োগ করলে 311/165 জন। প্রশ্নানুসারে এতজন সমান হচ্ছে তোমাকে দেওয়া আছে তোমার 22,600 জন। প্রশ্নানুসারে 113x/165 সমান 22,600। আবার বলছি, এটা কিন্তু কোনো একক লিখবে না। আগেও এরকম একই ধরনের একটা অঙ্ক এসছে, না এখানে কোনো একক লিখবো না এখানে কোনো একক লিখবো, কারণ উভয় পয়সাই কিন্তু জন একক। এতজন মানে এতজন সমান এতজন, তোমরা বলতে পারো স্যার এটা কীরকম হলো, এতজন সমান এতজন দুটো তো আলাদা সংখ্যা না। আলাদা সংখ্যা না, দুটোই একই। কারণ এই এক্সের মান কত হবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। এক্সের মানটাকে যদি এখানে বসাই, এখানে বসানোর পরে এই ক্যালকুলেশনগুলোর পরে যে মানটা বেরোবে সেই মানটা কিন্তু তোমার এই 22,600ই বেরোবে। তাই আমরা এইটা সমান এটা লিখছি, এখানে কোনো ভুল নেই, এটা ভালো করে বুঝে নেবে। অতএব এক্স ইকুয়াল টু 22,600 ইন্টু 165, 165টা নিচে ছিল, উপরে গিয়ে গুণ হলো, নিচে হচ্ছে 113, 113 দুগুণে হচ্ছে 226, তার মানে এটা হচ্ছে 200। এবার 2 দিয়ে এটাকে গুণ করো আগে, 5 দুগুণে 10, 0 হাতে 1, 6 দুগুণে 12 রাখ, 13 3 হাতে 1, 2 2 রাখ 3, তার সঙ্গে আছে দুটো শূন্য। অতএব মোট শূন্য ছিল এত জন। এটা অ্যান্সার। এরপর আমরা করছি, এটা 29 দাগের অঙ্কটা গেল। 31 অঙ্কটা বলছে কি, তোমার লাটাইয়ে যত সুতো ছিল
তার 5/6 ছিঁড়ে যাওয়ার পর তাতে 49 মিটার সুতো যোগ দিয়ে দেখা গেল যে প্রথমে লাটাইয়ে যত সুতো ছিল এখন তার অর্ধেক হয়েছে। প্রথমে কত সুতো ছিল? ভালো করে বোঝো অঙ্কটা কি বলছে। তোমার লাটাইয়ে যত সুতো ছিল, কত সুতো ছিল আমরা জানি না, সেই সুতোর 5/6 ছিঁড়ে যাওয়ার পর, মানে এই অংশটা ছিঁড়ে গেছে, তাহলে বাকি অংশটা রয়ে গেছে। সেই বাকি অংশটার সঙ্গে 49 মিটার সুতো যোগ করলে দেখা যাবে প্রথমে লাটাইয়ে যত সুতো ছিল, যে পরিমাণ সুতো প্রথমে লাটাইয়ে ছিল তার অর্ধেক হয়েছে। মানে এই 49 মিটার যোগ করার পরেও দেখা যাচ্ছে আগে একদম প্রথমে যে সুতো ছিল তার অর্ধেক হয়েছে। তাহলে প্রথমে কত সুতো ছিল অর্থাৎ কত মিটার সুতো ছিল সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে 31 ধরি প্রথমে x মিটার সুতো ছিল, এই x মিটার সুতোর 5/6 ছিঁড়ে গেছে, অতএব সুতো ছিঁড়ে গেছে x ইন্টু 5/6 এত মিটার, মিটার সমান 5x/6 মিটার। এই অংশটা ছিঁড়ে গেছে, তাহলে বাকি অংশটা পড়ে রয়েছে। অতএব অবশিষ্ট সুতো সমান x - 5x/6 এত মিটার সমান 6x - 5x/6 এত মিটার সমান হচ্ছে কত? x/6 মিটার। আশা করি বুঝতে পারছো তোমরা অঙ্কগুলো। তাহলে এতটুকু সুতো আর অবশিষ্ট আছে, এই অবশিষ্ট সুতোর সঙ্গে বলছে কি 49 মিটার সুতো যোগ করা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে আবার বলছি, এই প্রশ্নানুসারে কথাটার মানে হচ্ছে প্রশ্নে যে কথাটা বলা আছে সেই অনুসারে যা আমরা লিখছি সেটাকে বলা হয় প্রশ্নানুসারে, বা শর্তানুসারেও লেখা যায়, একই কথা। প্রশ্নানুসারে সুতো তাহলে কতটুকু আছে? x/6, সেটাই বের করলাম। তো সুতো আছে x/6 মিটার, তার সঙ্গে 49 মিটার সুতো যোগ করছে। যোগ করাতে কি দাঁড়াচ্ছে? প্রথমে যে সুতো ছিল x মিটার তার অর্ধেক হয়েছে, তার মানে x/2। এবার এখান থেকে সমাধান করে আমাকে x এর মান বের করতে হবে, বা x/6, এই x/2টাকে এপাশে নিয়ে এসেছি, x/2 সমান এই 49টা এপাশে প্লাস ছিল, ওপাশে গেলে সমান চিহ্ন আমরা জানি প্লাস থাকলে মাইনাস হয়, সমান চিহ্নের এপাশ ওপাশ করতে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এবার লসাগু করো, লসাগু হচ্ছে 6, x - 3x সমান হচ্ছে -49, বা -2x/6 ইকুয়াল টু হচ্ছে -49। অতএব এই মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কেটে যায়, x সমান হচ্ছে 49 গুণ 6/2, এটা কাটলে 3, 3 নং 27, 3 নং 87, 7 হাতে 2, 3 4 12, 2 14, 147। অতএব প্রথমে সুতো ছিল 147 মিটার, এটা অ্যান্সার। 31 অঙ্কটা আমরা করলাম। এবার আমি করছি তোমার 33 অঙ্কটা। দেখো 33 অঙ্কটা কি বলছে? 33 অঙ্কটা বলছে আমার তার টাকার, এর কাছে যত টাকা ছিল সেই টাকার 2/7 বিকে দিল, বি যা পেল তার 1/3 সিকে দিল, সি আবার যত টাকা পেল তার 3/4 ডিকে দিল। এই ডিকে এই টাকাটা দেওয়াতে দেখা গেল ডি এর কাছে 10 টাকা হয়েছে, সে 10 টাকা পেল। তাহলে এর কাছে প্রথমে কত টাকা ছিল সেটা বের করতে বলছে। তাহলে ধরি প্রথমে এর কাছে
এ এর কাছে এক্স টাকা ছিল। তাহলে এ বিকে কত দিল, এইভাবে লিখি আমরা, এ এর টাকার 2/7 অংশ সমান এক্স ইন্টু 2/7 টাকা সমান 2x/7 টাকা সমান হচ্ছে, এই টাকাটা কে পেল, এ টাকার এত অংশ সমান এত টাকা বিকে দিল, সমান বিকে দিল, বা বি পেল, বিকে দিল না, সমান বি পেল, এইভাবে লেখো, বি পেল। তাহলে বি পেল কত, 2x/7 টাকা। এবার বি এর টাকার 1/3 অংশ সিকে দিল, তাহলে বি এর টাকার 1/3 অংশ সমান 2x/7 ইন্টু 1/3 এত টাকা সমান হচ্ছে কত, 2x/3 সাথে 21 টাকা সমান সি পেল। এই টাকাটা কে পেয়েছে, এই টাকাটা বি দিল, তাকে সিকে দিল, তার মানে সি এই টাকাটা পেল। সি এর টাকা 3/4 অংশ সমান সি এর টাকার 3/4 অংশ সমান 2x/21 গুণ 3/4 এত টাকা, এটা কাটলে 2, এটা কাটলে 7, তাহলে কত হচ্ছে, সমান x/7 × 14 টাকা সমান ডি পেল। এই যে ডি টাকাটা পেল x/14 টাকা, সেইটা সমান কত বলে দিয়েছে, সেটা সমান হচ্ছে 10 টাকা তোমাকে বলে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে x/14 সমান হচ্ছে কত, 10। অতএব x = 10 × 14 সমান 140। অতএব এর কাছে প্রথমে 140 টাকা ছিল, এটা অ্যান্সার। এটা করলাম আমরা 33-এর অঙ্কটা। এবার আমি করছি তোমাদের 36-এর অঙ্কটা। দেখো 36-এর অঙ্কটা কি বলছে, 36-এর অঙ্কটা বলছে জলপূর্ণ একটি বালতির ওজন 9.3/4 কিলোগ্রাম। জলপূর্ণ একটি বালতির ওজন এত কিলোগ্রাম, কিন্তু অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন হয় মাত্র 6.1/4 কিলোগ্রাম। তাহলে জলশূন্য বালতির ওজন কত সেটা তোমাকে বের করতে, জলশূন্য বালতি মানে শুধু বালতির ওজনটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি করে সেটা বের করতে পারি, দেখো একটা জিনিস ভালো করে বোঝো। আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো এই একটা বালতি, এই বালতিতে জল পূর্ণ মানে পুরো জল থাকলে পরে এর ওজন করলে পরে হচ্ছে কত, 9.3/4। তাহলে এর মধ্যে কী কী ওজন আছে, এর মধ্যে জলের ওজনও আছে প্লাস বালতির ওজন আছে, দুটোর ওজন আছে। আবার বলছে কিন্তু অর্ধেক জলপূর্ণ, এই বালতিটা যদি অর্ধেক আমরা জলপূর্ণ রাখি, এইটুকু যদি জলপূর্ণ রাখি, তাহলে তার ওজন হচ্ছে 6.1/4। তাহলে যখন এই অর্ধেক জলপূর্ণ রাখছি তখন এখানে কার কার ওজন রয়েছে, এখানে কিন্তু সেই বালতির যে বালতি সেই একই বালতি রয়েছে, বালতির ওজন একই রয়েছে, শুধুমাত্র কমে গেছে কি, অর্ধেক পরিমাণ জল তোমার কমে গেছে। তার মানে এই 9.3/4 থেকে যদি আমরা 6.1/4টাকে বিয়োগ করি, যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটা হচ্ছে কার ওজন, শুধুমাত্র এই অর্ধেক জলের ওজন। আশা করি বুঝতে পেরেছো, শুধুমাত্র এই অর্ধেক জলের ওজন আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব, আগে এটা লেখো, 9.3/4 এত কিগ্রা সমান 4 নং 36 আর 3 39/4 কিগ্রা।
আর একটা হচ্ছে 6.1/4 কিগ্রা, 4×24 25/4 গ্রাম এইভাবে। এবার লেখো শুধু বালতি প্লাস ভর্তি বালতি, শুধু বালতি প্লাস জল ভর্তি বালতির ওজন, না পূর্ণ বালতি ভর্তি জলের ওজন 39/4 কিগ্রা। এটা কিন্তু শুধুমাত্র জলের ওজন বললাম, সেই কারণে একটু ভেবে লিখলাম কি লিখতে হবে, পূর্ণ বালতি ভর্তি জলের ওজন, মানে যখন বালতিটা পূর্ণ জল দিয়ে ভর্তি সেই সময় শুধু জলের ওজন। এটাকে এখানে পূর্ণ বালতি ভর্তি শুধু কথাটা লিখে দাও, শুধু জলের ওজন এত কিলোগ্রাম। এবার লেখো শুধু বালতি যোগ অর্ধেক বালতি ভর্তি শুধু জলের ওজন 25/4 কিগ্রা। এবার আমরা এখান থেকে এটাকে বিয়োগ করছি, এটা বিয়োগ, শুধু বালতি কেটে যায়, মানে দুই জায়গা থেকে শুধু বালতির ওজনটা বাদ দিয়ে দিলাম। আর এটা ছিল পূর্ণ বালতি ভর্তি জল, আর এটা হলো অর্ধেক বালতি ভর্তি জল, তার মানে অর্ধেক বালতি ভর্তি শুধু জলের ওজন 39/4 - 25/4 কিগ্রা। আমি এভাবে লিখলাম, সমান হচ্ছে 39 - 25/4 কিগ্রা। এটা বিয়োগ করলে হচ্ছে কত, 4 1 14/4 কিগ্রা, 7/2, তার 7/2 কিগ্রা। এটা হচ্ছে অর্ধেক জলের ওজন। তাহলে শুধু বালতির ওজন কত, আমরা যে শুধু বালতি প্লাস অর্ধেক বালতি ভর্তি শুধু জলের ওজন এত, এইখান থেকে যদি এইটাকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব শুধু বালতির ওজন। অতএব ফাঁকা বালতি বা শুধু বালতি যাই বলি না কেন, অতএব জলশূন্য বালতির ওজন 25/4 - 7/2 এত কিগ্রা। লসাগু 4, 25 - 7 × 14 কিগ্রা, 2 দিয়ে ভাগ করলে 7 × 14, তার মানে 11/4 কিগ্রা। এটা সমান হচ্ছে 4 × 8, 3/4 কিগ্রা। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার 38-এর অঙ্কটা আমি করছি। 38-এর অঙ্কটা বলছে একটি বাষ্পীয়যানের প্রতি ঘন্টায় ওড়ার জন্য 11.4/5 লিটার জ্বালানি দ্রব্যের প্রয়োজন হয়। যদি তার জ্বালানি আধারে, মানে জ্বালানিটা রাখার জন্য যে আধারটা, সেই আধারে 200 লিটার জ্বালানি থাকে এবং 23 লিটার সর্বদা মজুদ রাখতে হয়, মানে এই 23 লিটার সর্বদা মজুদ রাখতে হয় মানে যখন ওই যানটা চলবে সব সময় ওর মধ্যে 23 লিটার জ্বালানি থাকবে, কখনোই ওটা শেষ হতে মানে জ্বালানি পুড়তে 23 লিটারের নিচে নামতে পারবে
না, সবসময় 23 লিটার সঞ্চিত থাকবে, জমা থাকবে, তবে যানটি কত ঘন্টা উঠতে পারবে সেটা বের করতে বলছে। তার মানে যানটি ওড়ার জন্য কত লিটার জ্বালানি ব্যবহার করতে পারবে, 200 থেকে 23 লিটার বাদ দিলে পরে যে পরিমাণ জ্বালানি পাবো সেই পরিমাণ জ্বালানি সে ওড়ার জন্য ব্যবহার করতে পারবে। তাহলে আমরা লিখি 200 লিটারের মধ্যে 200 লিটারের মধ্যে 23 লিটার সর্বদা মজুদ থাকবে। অতএব জ্বালানির জন্য ব্যবহার করতে পারবে, জ্বালানির জন্য ব্যবহার করতে পারবে 200 - 23 এত লিটার সমান 177 লিটার। এইবার আমরা কি করব, যানটি যানটি 11.4/5 লিটার সমান হচ্ছে 5 × 55 = 59, 59/5 লিটার জ্বালানি দিয়ে ওড়ে, লিটার জ্বালানি দিয়ে ওড়ে 1 ঘন্টা, এটা বলে দিয়েছে, ওড়ে 1 ঘন্টা। অতএব 1 লিটার জ্বালানি দিয়ে ওড়ে কত হবে, 5 কম পরিমাণ হবে এত ঘন্টা। অতএব 177 লিটার জ্বালানি দিয়ে ওড়ে 5 × 177/59 এত ঘন্টা। এইটা কাটলে 3 নং 27, 3 × 5 = 15, এটা হচ্ছে তোমার 3 সমান 3 × 5 = 15 ঘন্টা। অতএব যানটি 15 ঘন্টা উঠতে পারবে, এটা অ্যান্সার। আমি তোমাদের এই অবধি অঙ্ক করিয়ে দিলাম, বাকি অঙ্ক আর করছি না। যদি তোমাদের এর মধ্যে কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস করে জানাবে, তাহলে সেই অঙ্কগুলো আবার আমি নতুন করে ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেব। যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করবে, এবং যতটা সম্ভব বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।